সাবমার্সিবল মোটর বা পানির পাম্পের কন্ট্রোল বক্স কিভাবে সেটআপ করতে হয় সেটি দেখাবো। আমার সামনে দুটি বক্স দেখতে পাচ্ছেন। এর একটিতে রয়েছে কন্ট্রোল বক্স ও অপরটিতে রয়েছে সুইচ। এটা 0.5 হর্স পাওয়ার ক্ষমতার পানির পাম্পের কন্ট্রোল বক্স। কন্ট্রোল বক্সটি কিভাবে মোটরের সাথে কানেকশন করতে হয় সেটি এই ভিডিওতে দেখিয়ে দিব, সুতরাং পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি রাসেল, আর আপনারা দেখছেন মাইক্রো প্রজেক্ট বাংলা। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। চমৎকার সব ইলেকট্রনিক্স ইউনিক গ্যাজেটের রিভিউ, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও ও নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরির ভিডিও পেতে মাইক্রো প্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। চ্যানেলের অন্য সব মজার ভিডিওগুলো মিস করে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন, হয়তো আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যেতে পারেন। চলুন প্রথমে কন্ট্রোল বক্সটি আনবক্সিং করা যাক। চমৎকার একটি কার্ডবোর্ডের মোড়কে কন্ট্রোল বক্সটিকে রাখা হয়েছে। দেখুন, প্যাকেটের ভেতরে চমৎকার একটি কন্ট্রোল বক্স পেলাম। কন্ট্রোল বক্সের সাথে একটি 2 পিন কেবল লাগানো রয়েছে, যেটা মোটামুটি ভালো মানের, কাজ চলার মতো। এই 2 পিন কেবল দিয়ে মূলত কন্ট্রোল বক্সে পাওয়ার দেওয়া হয়। দেখুন, কন্ট্রোল বক্সের গায়ে কিছু তথ্য রয়েছে যা জেনে রাখা জরুরি। এটা হলো 0.5 হর্স পাওয়ারের কন্ট্রোল বক্স, তাই এখানে 0.5 এর ঘরে লাল বুলেট সাইন দিয়ে চিহ্নিত করা রয়েছে। আর এটা চলতে প্রয়োজন হবে 220 ভোল্ট এসি কারেন্ট। নিচে রয়েছে ক্যাপাসিটরের তথ্য। এটার ক্যাপাসিটরের মান 25 ইউএফ। আরও ভালোভাবে বোঝার জন্য বলি, সিলিং ফ্যানে যেমন 2.5 বা 3.5 ইউএফ ক্যাপাসিটর লাগানো থাকে, তেমনি এখানে রয়েছে 25 ইউএফ ক্যাপাসিটর, মানে সিলিং ফ্যানের চেয়ে অনেক বেশি বড়। আর এই সাবমার্সিবল মোটরটি 6 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, এটাও এখানে বুলেট সাইন দিয়ে বোঝানো হয়েছে। আপাতত কন্ট্রোল বক্সটি আমি পাশে রেখে দিলাম। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, আর তা হলো কন্ট্রোল বক্সের সাথে যে সুইচ রয়েছে সেটা ব্যবহার করলে সুইচটি অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর নষ্ট হয়ে গেলে সুইচ পরিবর্তন করতে অনেক ঝামেলা হয়। তাই এখানে এক্সটার্নাল সুইচ ব্যবহার করা ভালো। এখানে আমি এই সুইচটি ব্যবহার করব। চলুন এবার সুইচটি দেখে নেওয়া যাক। এটা ক্রিটি ব্র্যান্ডের চমৎকার একটি সুইচ। বাজারে আরও অনেক ধরনের কম দামি ও বেশি দামি সুইচ পাওয়া যায়, আর সেগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। এই সুইচের সর্বোচ্চ 32 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড দেওয়া যায়, যেখানে আমাদের মোটরের অ্যাম্পিয়ার মাত্র 6। তার মানে এই সুইচ ব্যবহার করলে খুব ভালোভাবেই মোটরটি চলবে, আর এই সুইচটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে। এই সুইচে আর্থিং ও ফেস 2 তারের কানেকশন করতে হয়। একটু পর হাতে কলমে আমি সবই দেখিয়ে দিব, ততক্ষণ সাথেই থাকুন। এবার সুইচ ও কন্ট্রোল বক্স বসানোর জন্য দেখতে পাচ্ছেন আমি খানিকটা তক্তা নিয়েছি। প্রথমে আমি কন্ট্রোল বক্স ও সুইচটি তক্তার সাথে লাগিয়ে নেব। 4 কোণে 4টি স্ক্রু দিয়ে কন্ট্রোল বক্সটি তক্তার সাথে ভালোভাবে লাগাতে হবে, যাতে করে এটা তক্তার সাথে শক্তভাবে আটকে থাকে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারাও আমার মতো করে কন্ট্রোল বক্সটি আগে লাগিয়ে নেবেন। কন্ট্রোল বক্স লাগানো শেষ হলে সুইচটিও কন্ট্রোল বক্সের পাশে লাগাতে হবে। সুইচ লাগানোর জন্য প্রথমে সুইচের উপরের কভারটি খুলে নিতে হবে। আমি যথারীতি উপরের কভারটি খুলে নিলাম। এবার সুইচটি এখানে লাগিয়ে ফেলবো। সুইচটি লাগানোর জন্য সুইচের এখানে যে দুটি ছিদ্র রয়েছে সেই ছিদ্র দুটি দিয়ে স্ক্রু ঢুকিয়ে লাগিয়ে নিতে হবে। সবসময় খেয়াল রাখবেন এই সব স্ক্রুগুলো যেন ভালোভাবে শক্ত করে লাগানো হয়। বলতে বলতে আমি সুইচটি লাগিয়ে ফেললাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সুইচ ও কন্ট্রোল বক্স তক্তার সাথে লাগানো শেষ। এবার কন্ট্রোল বক্সটি কানেকশন করার পালা। এর জন্য প্রথমে কন্ট্রোল বক্সটি খুলে নিতে হবে। কন্ট্রোল বক্সের 4 কোণায় 4টি স্ক্রু রয়েছে, স্ক্রুগুলো খুলে নিতে হবে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিয়মিত ইলেকট্রনিক্সের নানা রকম দরকারি ভিডিওগুলো আপলোড করে থাকি। বলতে বলতে আমি স্ক্রুগুলো খুলে নিলাম। খোলার পরে কন্ট্রোল বক্সের ভেতরের সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এই এসি কানেকশনের কেবলটি খুলে ফেলবো। এর পরিবর্তে এখানে এই ছোট তার দিয়ে কন্ট্রোল বক্স থেকে সুইচের সাথে কানেকশন দিব। এভাবে কানেকশন করার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। কারণটি হলো, অনেকে দেখি কন্ট্রোল বক্সের সাথে থাকা এসি কেবল দিয়ে এরকম 2 পিন সকেট ব্যবহার করে কানেকশন দিয়ে থাকে। এতে করে কিছুদিন পর এই 2 পিন ও সকেটের মধ্যে মরিচার সৃষ্টি হয়, আর মরিচার সৃষ্টি হওয়ার ফলে কন্ট্রোল বক্সের 2 পিনে হালকা স্পার্ক হয়। এভাবে স্পার্ক হতে হতে একসময় এটা নষ্ট হয়ে যায়, আর একসময় 2 পিনটি সকেটের সাথে শক্তভাবে আটকে যায়, যার ফলে এগুলো পরে কেটে বাদ দিয়ে দিতে হয়। এছাড়াও এখানে ফায়ারিং হওয়ার সম্ভাবনাও থাকে, যার ফলে অনেক সময় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এখন এই এসি কেবলটি খুলে এখানে খানিকটা শর্ট কেবল লাগিয়ে নেব। আমি প্রথমে এই নীল কেবল খুলে এর পরিবর্তে লাল কেবলটি এখানে লাগিয়ে নেব।
এখান থেকে একটি করে কেবল খুলবো আর লাগাবো, যাতে করে কোনো প্রকার ভুল না হয়। এটা লাগানো হয়ে গেলে এর বাদামি রঙের কেবলটি খুলে এর পরিবর্তে কালো কেবলটি এখানে লাগিয়ে নেব। এবার এই এসি কেবলটি এখান থেকে সরিয়ে এর ছিদ্র দিয়ে এই শর্ট কেবলটি ঢুকিয়ে দেব, আর কেবলের অপর প্রান্তগুলো সুইচের নিউট্রাল ও ফ্রেশ টার্মিনালের সাথে লাগিয়ে ফেলবো। এই কানেকশন আপাতত এটুকুই রাখলাম। এবার চলুন মোটরে কানেকশন করা যাক। মোটরে কানেকশন করার জন্য মোটরের সাথে যে কেবল দেওয়া থাকে সেই কেবলে দেখতে পাবেন 4টি তার থাকে। এর মধ্যে এই 3টি তার মূলত কন্ট্রোল বক্সের সাথে কানেকশন করতে হয়। এই 3টি তারের মধ্যে একটি স্টার্টিং কয়েল ও একটি রানিং কয়েলের সাথে যুক্ত, এবং অপর একটি তার হলো কমন কানেকশনের। আর কমন কানেকশনের তারটি স্টার্টিং ও রানিং কয়েলের দুই প্রান্তের সাথে যুক্ত থাকে। তবে এখানে কোনটা রানিং কয়েলের সাথে যুক্ত ও কোনটা স্টার্টিং কয়েলের সাথে যুক্ত সেটা না জানা থাকলেও কানেকশন করা যাবে। কিভাবে, চলুন সেটা এখনই দেখিয়ে দেব। দেখুন, এই 3টি তারের সাথে নাম্বারিং করা রয়েছে। এই নাম্বার অনুযায়ী কন্ট্রোল বক্সের টার্মিনালগুলোর সাথে কানেকশন করতে হয়। এছাড়াও তারের রং অনুযায়ী কানেকশন করলেও হবে। কন্ট্রোল বক্সে যে কানেক্টরগুলো রয়েছে সেটা খেয়াল করলে বিষয়টা ঠিক বোঝা যাবে। কানেক্টরের সাথে যেখানে যে রঙের তার লাগানো আছে ঠিক সেম কালারের তার লাগিয়ে দিলেই কানেকশন হয়ে যাবে। তো চলুন লাগিয়ে ফেলি। দেখতে পাচ্ছেন কালো তারটি যে কানেক্টরটির সাথে লেগেছে সেই কানেক্টরে আমি মোটর থেকে আসা কালো তারটি কানেক্ট করে নিচ্ছি। এখানে কানেকশন কোনোভাবেই ভুল করা যাবে না, কালার মিল রেখে কানেকশনগুলো করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। কালো তার লাগানো শেষ। এবারে এই নীল কালারের তারটি কন্ট্রোল বক্সের নীল কালারের তার যে কানেক্টরের সাথে লাগানো রয়েছে ঠিক সেই কানেক্টরে লাগাতে হবে। প্রত্যেকটা কানেক্টরে স্ক্রু রয়েছে। স্ক্রুগুলো প্রথমে লুজ দিয়ে তার ঢুকিয়ে ভালো করে স্ক্রু আটকাতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আটকে ফেললাম। এবার বাকি রইল এই বাদামি রঙের তার। এখন এই বাদামি রঙের তারটি লাগাতে হবে কন্ট্রোল বক্সের বাদামি রঙের তারটি যে কানেক্টরে লেগেছে ঠিক সেই কানেক্টরের সাথে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। এবার বাকি রইল শুধু এই তারটি। এই তারটি কানেক্টরের একদম শেষ প্রান্তে লাগিয়ে দেব। এটা মূলত আর্থিং কানেকশন, যেটা মোটরের বডির সাথে কানেকশন করা থাকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কন্ট্রোল বক্সের সাথে মোটরের তার কানেকশন করা শেষ। এবার সুইচের অপর প্রান্তে যে দুটি টার্মিনাল কানেকশন করা বাদ রয়ে গেল সেই দুটি টার্মিনাল কানেকশন করব। এখানে মূলত আমাদের বাসাবাড়িতে যে মেইন কানেকশন রয়েছে সেখান থেকে নিউট্রাল ও ফেজ তার বের করে এখানে কানেক্ট করে দিতে হবে, যেমন আমি করছি। দেখতে পাচ্ছেন হয়ে গেল কন্ট্রোল বক্স কানেকশন। সবশেষে এখন সুইচ ও কন্ট্রোল বক্সের উপরের কভারটি লাগিয়ে ফেলতে হবে। আমি প্রথমে কন্ট্রোল বক্সের উপরের কভারটি লাগিয়ে স্ক্রুগুলো শক্ত করে টাইট করে নেব। কন্ট্রোল বক্সের স্ক্রুগুলো লাগানো শেষ। এবার সুইচের উপরের কভারটি লাগিয়ে অনুরূপভাবে এর স্ক্রুগুলো শক্ত করে লাগিয়ে ফেলব। তো যথারীতি দেখতে পেলেন আমার সব কিছু লাগানো শেষ। এবার এটায় বিদ্যুতের কানেকশন দিয়ে দেখতে হবে এখানে কানেকশন ঠিকঠাক মতো আসে কিনা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি বিদ্যুতের কানেকশন দিয়েছি এবং এটায় কানেকশন ঠিক মতো পেয়েছে। আশা করি এভাবে কানেকশন করলে মোটর চলবে, কোনো সমস্যা হবে না। আমার বাড়িতে সাবমার্সিবল পাম্প বসানোর জন্য বোরিং করা হচ্ছে, তাই পানির প্রয়োজনে আমি সাবমার্সিবল পাম্পটি আমার বাড়ির সামনে নদীতে ফিটিং করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত আমি বোরিং করার জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যদি আরো কিছু জানার থাকে এ সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনার কমেন্টের যথাযথ উত্তর দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।